কি অবস্থা? বাংলাদেশ টিমের এই কি অবস্থা? তারা একের পর এক হতাশাগ্রস্ত ম্যাচ আমাদেরকে উপহার দিতেছে। কি এক লজ্জাজনক অবস্থা তাদের। তারা কোনোভাবেই এগিয়ে যেতে পারতেছে না। তাদের এই অবস্থা দেখে হতাশ। এই দেশে ক্রিকেট আর হবে না। ক্রিকেট নিয়ে যে স্বপ্ন, এই দেশে আর হবে না। এই দেশ কৃষি প্রধান দেশ। তাদেরকে দিয়া মাঠের ধান, চাল এগুলোর প্রশিক্ষণ দেওয়া দরকার। এদেশে ক্রিকেট খেলা হবে না। তাদেরকে আনি, এই যে লক্ষ লক্ষ টাকা বেতন এক একজনের, আমাদের দেশে কেউ না খেয়ে মরে, আর তারা লক্ষ লক্ষ টাকা বেতন নিয়ে আমাদের ইমোশন নিয়ে খেলে। তাদেরকে ভাড়াইছে ক্রিকেট খেলানোর লাইগা, তারা খেলতেছে ইমোশন নিয়ে। কিরে রে মাসি, এরম করস কা? তোর মতো ডিপ্রেশনে চলে গেছিস। কি জন্য খারাপ খেলে? সাকিব ভাইকে যখন এই প্রশ্ন করছে, সাকিব ভাই হাইসা হাইসা বলতেছে, এটার উত্তর কি আমার কাছে আছে? এটার উত্তর যদি আমার কাছে থাকতো তাহলে তো আমি বেকারে কইতাম। মানে তাদের সংবাদ সম্মেলন দেখলে মনে হয় তারা যদি এই ইউএস এর সাথে 2 ম্যাচ জিততো, তাহলে তারা যে পরিমাণ আনন্দ পাইতো, তাদের সংবাদ সম্মেলন দেখার পরে মনে হইতেছে তারা হারার পরে এর চেয়ে বেশি আনন্দ লাভ করতেছে। তবে অভিনন্দন টিম ইউএসকে। তাদের সব দিকের খেলা, বোলিং দুর্দান্ত। আর সবচেয়ে বড় কথা হইল, তারা একটা ইউএসএ ওয়াশ, বাংলাদেশকে একটা ইউএসএ ওয়াশ দিতেছে। দেখে খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। কি বলবো, বলার কোনো ভাষা আছে? বলার মতো কোনো ভাষা আছে? এই যে রাত জায়গা ক্রিকেট প্রেমীরা এত কষ্ট করে খেলা দেখে, কি লাভ হইল? ঘুম নষ্ট, মেজাজ নষ্ট, সব কিছুই বরবাদ। এর থেকে ভালো তাদেরকে দেশে আইনা তাদেরকে কৃষকের মর্যাদা দিয়া তাদেরকে মাঠে নামেও দেওয়া উচিত। তারা আমাদের দেশের ধান, গম, ভুট্টা, শস্যা এগুলোকে রক্ষণাবেক্ষণ করবে। কারণ তাদের দ্বারা ক্রিকেট হবে না। আর না হলে অন্য কোনো খেলাধুলা করার ব্যবস্থা করা হোক তাদের জন্য। এইরকমভাবে লজ্জাজনকভাবে এরকম একটা অপরিচিত দলের সাথে তাদের নিজেদের কোনো প্লেয়ার নাই। তারা এই দেশ থেকে, ওই দেশ থেকে, এখান থেকে, সেইখান থেকে আইনা তারা টিম গঠন করছে। আর সেই টিমের সাথে বাংলাদেশ হারারও তো কিছু নমুনা থাকে। লজ্জাজনক, হারার কোনো কথা আসতেছে না।
হতাশ। তাদের এই অবস্থা দেখে হতাশ। তারা আসলে শিক্ষা সফরে গেছে, এখন ইউএস তাদেরকে শিক্ষা দিয়ে দিতেছে যে তোমাদের দ্বারা হবে না। সাকিবের শ্বশুরবাড়ির এলাকা, তোমরা ওইখানে গিয়া খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসো। যেই পরিমাণ টাকা এই ক্রিকেটের পিছনে খরচ করা হইতেছে, এই পরিমাণ টাকা দেশের উন্নয়ন কাজে অথবা শিক্ষা খাতে অথবা চিকিৎসা খাতে অথবা কৃষি প্রধান দেশে কৃষি খাতে ব্যয় করা হোক। এদের পিছনে আর না, এদের পিছনে আর টাকা খরচ করার, এদেরকে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়ার কোনো মানে হয় না। এদেরকে দেশে নিয়ে আসা হোক, এদেরকে কৃষিকাজে লাগা দেওয়া হোক।